দক্ষিণ ফ্রান্সে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। ৭ আগস্ট বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ১৬,০০০ হেক্টর এলাকা জুড়ে বনাঞ্চল ও গ্রাম সবই আগুনের গর্ভে হারিয়ে গেছে। আগুনের বিস্তার আকারে প্যারিস শহরকেও ছাড়িয়ে গেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আগুনের তীব্রতা কমে এলেও থামানো যায়নি দাবানল। ৪ আগস্ট স্পেনের সীমান্ত থেকে প্রায় ৬০ মাইল দূরে সৃষ্টি হয় এই দাবানল। ভূমধ্যসাগর থেকে আসা উষ্ণ বাতাসের তীব্র ঝাপটায় শুষ্ক গাছপালার মাধ্যমে এ আগুন দ্রুত বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। ড্রোন ফুটেজে মাইলের পর মাইল জুড়ে আগুনের চিহ্ন দেখা গেছে। এমনকি স্যাটেলাইট থেকেও আগুনের চিহ্ন দেখা যাচ্ছে। পর্যটকদের ক্যাম্প করার অঞ্চল এবং গ্রাম ফাঁকা করে দেওয়া হয়েছে। আগুনে অন্তত একজন নিহত হওয়ার খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স 24। দাবানল থেকে ৩০ কিলোমিটার দূরেও পোড়া গন্ধে বাতাস ভারী হয়ে আছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। ফ্রান্সের পরিবেশ মন্ত্রী জানান, ১৯৪৯ সালের পর থেকে এটিই সবচেয়ে বড় দাবানলের ঘটনা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আগুন তুলনামূলক ধীর গতিতে এগোচ্ছে। আগুনের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পরিবেশ মন্ত্রী বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরার ফলে দাবানলের সৃষ্টি হয়ে থাকতে পারে। আগুন আরও কয়েকদিন ধরে জ্বলতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন, দাবানল মোকাবেলায় দেশের সমস্ত শক্তি প্রয়োগ করা হবে। এদিকে ৮ আগস্ট থেকে দক্ষিণ ফ্রান্সের অন্যান্য এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর।